রাসূলুল্লাহ ফরমাইন আনা ইবনু যবিহাইন, আমি দুই জবে ওনেওয়ালার বেটা, একজন ইসমাইল আর একজন হইলা খাজা আব্দুল্লাহ আলাইহিমাস সালাওয়াতু ওয়াত তাসলিমাত। পরীক্ষা গেছে নি মাতুন চাকুর তলে পড়বা লাগি রাজি হইছিল। ও খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম তাইন 17 বছরের শাদী করলা। কত বছর? 17 বছরের শাদী করলা। তান বিবি আমেনা তান বয়স তো নে 2 বছরের ছোট। তান বয়স তো নে 2 বছরের ছোট। খুব সংক্ষেপে সময় কমে গেছে। 2 বছরের ছোট তান শাদী করলা। শাদী করার পরে একটা পর্যায়ে তান দেশের মানুষে তানে কইলা একটু ব্যবসা বাণিজ্য করার দরকার আছে। ব্যবসা বাণিজ্য লাগি গেছেন। যাওয়ার সময় বিবিও কইলা আপনার আমার সময় তো বেশি হইল না, আপনি ব্যবসা যেতে থাকি, আইতে তো সময় লাগবো। দুইজনে একেবারে প্রাণের কণ্ঠে প্রেমের সংলাপ হইল। যাইতে সময় খাজা আব্দুল্লাহ কইয়া গেলা বিবি আমি আইমু, যেদিন আইমু তুমি খবর পাইবাই, আমি যেন আইয়া তোমারে বাড়ির গেইটও ভাই তুমি আমার অপেক্ষা করায়। তাই বিশাল আয়োজন, সারা মক্কা শরীফ সারা ব্যবসায়ী গলাইতা, আর তানরে তো আরেকখান হইয়া গেছেন তান বারসাইতরা, কিন্তু সব আইলা খাজা আব্দুল্লাহ আইলা না, সব আইলা খাজা আব্দুল্লাহ কেনে ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শারিল আওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মাদিনাতিল মুনাওয়ারাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ। রাসূলুল্লাহর আব্বা সাহেব তান মার গর্ভ যখন তান 2 মাস হয়েছে, ওই সময় মদিনার তো এইবার তাই মারা গেছেন। আইবার সময় জ্বর হয়েছে, জ্বরে আক্রান্ত হয়েছেন। মদিনার মানুষে কইলা ইলা লইয়া যাইও না, সুস্থ হইলে আমরা ফাটাইমু। ও অসুস্থ অবস্থায় মারা গেলা। ইন্না লিল্লাহি। রাসূলুল্লাহ তার মার পেটও থাকতে এতিম, এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাবার মুখ দেখলা না। মার পেটও সময় গেছে, মার পেটও গেছেন। দুনিয়ার সব মা আর আমার রাসূলুল্লাহর মা সমান? দুনিয়ার সব মানুষ আর আমার রাসূলুল্লাহর সমান নয়। দুনিয়ার সব বাপ আর আমার রাসূলুল্লাহর বাপ সমান নয়। দুনিয়ার সব দাদা আর আমার রাসূলুল্লাহর দাদা সমান। আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমার গর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কিন্তু বুঝছি না, আমি বুঝছি না। না বুঝলে আমারে বুঝানেওয়ালায় বুঝাই দিছেন। এক বুঝছি আমার হায়েস বন্ধ হয়ে গেছে, কিন্তু বেটিন্তর ফেটো আওলাদ গেলে যে কষ্ট হয় ইটা আমার হয় না। বেটিন্তর ফেটো আওলাদ গেলে খানিবনি হজম হয় না, আমার ইটা হইছে না। বেটিন্তর ফেটো আওলাদ গেলে ফেট বার হয়ে যায়, ইটা আমি বুঝছি না। আন যায়েদ ইবনে আন ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব ইবনে আনাম্মাতিহি قالت كنا نسمع أن آمنة لما حملت برسول الله صلى الله عليه وسلم كانت تقول ما شعرت أني حملت আমি বুঝছি না আমার পেটে আমার বাচ্চা আছে। ওয়ালা ওয়াজাদতু লাহু সিকালান ওয়ালা আলামান কামা তাজিদুন নিসা। এলা অন্যান্য বেটিনতে বার বুঝুন কষ্ট বুঝুন তো আমি বুঝছি না। ইল্লা আন্নি আনকারতু রাফু হায়াদাতি, তবে আমি বুঝছি আমার হায়াস বন্ধ হয়ে গেছে। ওয়াতানি আতিন, একদিন আমি খাবে দেখি ওয়ানা বাইনান নওমে ওয়াল ইয়াকযা, আমি হজাগো না ঘুমো না তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একজন রে আমি দেখি। ফাকাল আলী হাল শাউরতে আন্নাকে হামালতে, ও আমিনা তুমি জানো নি তুমি গর্ভবতী হইছো? তাইন কন্যা আমি তো জানি না। তাই ফাঁকা আন্নি আকুলু লা আদ্রি, আমার মনোফড়ের খবর মাঝে যেমন আমি কইছি না আমি জানি না। ফাকাল আলী, তখন যেই নামারে খাবে দেখা দিছেন তেই নামারে কইটা আন্নাকে কদ হামালতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ ওয়া নবিয়্যিহা বিনবিয়্যিল হুদা ওয়ার রাহমা। তাই নামারে কইলা ও আমিনা তুমি জানো না, আমি তোমারে জানাই দেই এই জাতির সর্দার যে রইবা, যে নবীল হুদা ওয়ার রহমত হইবা, যে নবীর কারণে কুল কায়নাত আল্লাহ হেদায়েত পৌঁছাইছেন, যারে রহমত বানাইয়া কুল কায়নাত আল্লাহ রহমত দান করছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গর্বে আসুন। ও আমি বুঝ পাইলাম আমার পেটো আমার বেটা আসুন, আর লম্বা করিয়েন না।
ও আমি বুঝবাইলাম। তবে তাই যাইতে সময় আমারে কইলা তোমার লগেও দুশ্মন থাকবা, মানুষ দুশ্মন জিন্নাত দুশ্মন, একটা কাম করিও আমি না হামেশা হামেশা হিংসু করে হিংসাতনে বাঁচবার লাগি আল্লাহর কাছে দোয়া করিও। যারে আল্লাহ নিয়ামত দিচ্ছেন তার পিছনে হিংসা আছে। সভাপতি সাহেব যেন সাবধান থাকবা, না আপনার লগে ঠেলাঠেলি থাকবো। চেয়ারম্যান সাহেব যেন আপনি সাবধান থাকবো, আপনার লগে ঠেলাঠেলি থাকবো। রাস্তা ইউনিয়নের মুরব্বী আপনি হয়েছেন সহজে হজরত আলিয়ে কনিয়া রসুল্লাহ দুঃখার কাছে কইতাম আমার এইটা মানুষে অত হিংসা করেন এখানে। রসুল্লাহ ফরমান তোমার হিংসিতে না কারে হিংসিতে, তুমি আমার চাচার করবা, তুমি আমার দামান, তোমার গরো জান্নাতর মহিলাগুলোর সর্দার, তোমার গরো দুই বেটা জান্নাতর মহিলার পুরুষগুলোর সর্দার, আর তুমি ব্যস্ত যাবার সময় আমার ডাইন সাইড হয়ে যাইবে, তোমার হিংসিতে না হিংসেই থাকা। কুল্লু জি নিয়ামাতিন মাহসুদুন, প্রত্যেক নিয়ামত আলা মানুষ হিংসার শিকার হইবা। নিয়ামত পাইবার আগে, নিয়ামত অর্জন করবার আগে এইটা আগে ফিটিত লইয়া নিয়ামতর মালিক হইও, এই সময় কান্তিও না। আর আল্লাহর কাছে নিয়ামত পাওয়ার বাদে হিংসু কর হিংসা তনে খালি পানা চাইও। হযরত আমিনা আলাইহিস সালাতু সালাম কেমন নিয়ামতের মালিক, বলে যে নিয়ামতরে আল্লাহ পয়দা না করলে কোনো নিয়ামত আল্লাহ বানাইতে না, সেই নিয়ামতের নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইলা আমিনা। যাই হোক, ও এক বর্ণনা। আরেক বর্ণনা মতে আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার পেটে যখন পুরা 1 মাস হয়ে গেছে, ও রাইত হজরতে আদম আলাইহিস সালাম লগে তার মার দেখা হয়। তাই জিকেন তোমার গর্বত খেয়ে আছেন তুমি জানো নি? তাই আমি জানি না। তাই আন্নাহা হামালতে বি আজলিল আজাল্লিল আলম, আপনার পেটো এই না শুন যার কারণে সারা দুনিয়া উজাল হয়, তাম জগৎ উজাল হয়। খেয়ে কইছেন আদম আলাইহিস সালামে 2 নম্বর মাসে তাই আমি দেখছি ইদিস আলাইহিস সালামে তাই আন্নাহা হামালতে বি ফখরে মোহাম্মদিন ও কাদরিহিন নফুস নফিস, আল্লাহর নবীর খুব উচ্চ প্রশংসা করল। 3 নম্বর মাসে নূহ আলাইহিস সালামের খাবে দেখলা তাই কইলা আন্নাকে হামালতে বি সাহিবিন নসর ওয়াল ফুতুহ, আল্লাহ আপনারে এমন নবীর মা বানাইবা, এমন রসুলের মা বানাইবা, এমন একজনের মা বানাইবা জানে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করবা, যার মাধ্যমে আল্লাহ দুনিয়া বিজয় করাইবা। 4 নম্বর মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাবে দেখলা, ইব্রাহিম আলাইহিস সালামে আমিনার কাছে রসুল্লাহর শান বর্ণনা করলা। 5 নম্বর মাসে হযরত ইসমাইল আলাইহিস সালামের খাবে দেখলা, তাই হযরত আমিনা আলাইহিস সালামরে রসুল্লাহ সালামের শান বয়ান করলা। 6 নম্বর মাসে মুসা কালিমুল্লাহর সাথে হযরত আমিনা আলাইহিস সালামের দেখা হইল, তাই রসুল্লাহর তারিফ করলা। 7 নম্বর মাসে হযরত দাউদ আলাইহিস সালামের লগে দেখা হইল, আর দাউদ আলাইহিস সালামে আল্লাহর নবীর কিছু ব্যাখ্যামূলক তারিফ করলা। কিতা করলা হইলা গো আমেনা, আপনার গর্বের যেই না ছিলেন সাহিবুল মাকামিল মাহমুদ, ইন সাহিবুল লওয়াইল মাকুদ, যিন সাহিবুল হাউদিল মারুদ, যিন সাহিবুল কারামে ওয়াল জুদ। আল্লাহ তোমার বেটা জেনে দিছেন এই নইবা খাইলে কিয়ামতের দিন তা না তো প্রশংসার পতাকা থাকবো। জানে আল্লাহ হাউজে কসরের মালিক বানাইছেন, জানে আল্লাহ মাকামে মাহমুদের মালিক বানাইছেন, জানে আল্লাহ তামাম জাহানো লাগি দাতা এবং সখী বানাইছেন। সুবহানাল্লাহ। 8 নম্বর মাসে হযরতে সুলাইমান আলাইহিস সালামের লগে দেখা হইল। 9 নম্বর মাসে হযরতে ঈসা আলাইহিস সালামের লগে দেখা হইল। আর প্রণিধানযোগ্য রেওয়ায়াত মতো 9 নম্বর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তার মার গর্ভতনে দুনিয়ার জমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল, জন্ম হওয়ার লগে লগে এই টাইমে উপস্থিত আছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার নাম হইল শিফা বিনতে আসওয়াদ। নাম কিতা? শিফা বিনতে আসওয়াদ। শিফা বিনতে আসওয়াদ আমরা দেশের লেডি ডাক্তার যেটা বেটিনতে কিতা করেন, বেটিন তো বাচ্চা প্রসবের সময় ডাক্তারি করেন। এখন তো ডাক্তার ডাইরেক্ট ডাক্তার, আর আগে আসিল ও যে আমরা গ্রাম্য দাত্রী বেটিন ওলা। তাই এখন বহুত বেটিন তোর খান্দাত গেলাম, বহুত বাচ্চার আমার তো জন্মগ্রহণ করলা। বড় ব্যতিক্রম এক বাচ্চার জন্মের সময় আমি গেলাম, গিয়া দেখি 2 জন এত সুন্দরী রমণী, যারার মতো রমণী আমার জীবনে কোনোদিন দেখছি না। হাজিরায় কুদসিয়াতনে আল্লাহ মরিয়ম এবং আসিয়া আলাইহিমা সালাতু সালামে পাঠাইলা। আর আমি ঘরে যাওয়ার বাদে যখন বাচ্চা প্রসব হইতো, ওই সময় দুনিয়ার সব বেটির তো শরীর তুলে ময়লা পানি বার হয় আর দুর্গন্ধ বার হয়, কিন্তু ই গড়ের ভিতরে গিয়ে আমি দেখি মেশকে আম্বরের চাইতে আরো বালা খুশবু বার হইতে আছে। 2 নম্বর মাসে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামের খাবে দেখলা, তাই হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামের লগে দেখা হইল। 3 নম্বর মাসে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামের লগে দেখা হইল। 4 নম্বর মাসে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামের
যখন বারণী শুরু হইল, আস্তে 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 সময় আইল, মোহাম্মদুর রসুল্লাহ সামর জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। মোহাম্মদুর রসুল্লাহ যে জন্মগ্রহণ করলা, তার নূরে জলমল করা শুরু করলো, শাম দেশ পর্যন্ত তার নূরে উজালা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর বাদে কিছু সময় গেল, যাওয়ার বাদে একটা পর্যায়ে দেখা গেল যে মোহাম্মদুর রসুল্লাহ প্রায় কিতাবের মাঝে লেখছেন প্রায় 15 মিনিট তাই সজদার মাঝে রইলা। 15 মিনিট সজদার মাঝে তাকিয়া দেখিয়া বোধটা হইলা, সজদা তুমি উঠিলা, উঠিয়া বইলা তো শহুদুর হালত, আর আঙ্গুল সাদত আঙ্গুল উপরে দিয়ে উঠিয়া লম্বা সময় কিতা মাতিলা। তাই যখন মাতন নূরে খালি জলমল জলমল করতে থাকে, হোকা সুবহানাল্লাহ। এইভাবে দীর্ঘ সময় আলাপ আলোচনা চললো। চলতে 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 মাঝখানে আমি যেটা দেখছি তা জীবনে দেখছি না। দুনিয়ার যত বাচ্চান জন্মলেন, নারী লোকে নারী লাগাইল থাকে, তার নারী লোকে নারী লাগাইল নাই, ওইটা বউ থাকে সুন্দর সুন্দর হয়ে গেছে বোঝা যার। শরীরে কোনো খুন নাই, খুশবু লাগাইল, আতর লাগাইল, আর তেল মাখাইয়া সুন্দর করে যেমন খেয়ে রাখছে। সুবহানাল্লাহ। তান চকুর মধ্যে সুরমা লাগাইল, আর দুনিয়ার বাচ্চান জন্ম নেওয়ার বাদে মা বাবা খতনা দেওয়াইন। এই যে নাই সন্তান খতনা করা অবস্থায় দুনিয়ার তো শ্রীবাঞ্চন। ইলা সময় যাইতে যাইতে আমি না কইন, আমি না নিজে কইতা, আমি শুনি, আমি দেখি আমার গরর সাল হরি গেছে, গরর পিঠে দুমালাখান কিতাব বারণী শুরু হয়েছে, হামানি শুরু হয়েছে, হামাইতে হামাইতে সারা গর আন্দায় রয়ে গেছে। এখন আমি আমার সাহেবজাদারে খুঁজাইয়া পাই না, আমি পেরেশান হয়ে গেলাম। তখন খেয়ে ডাকি, এখন আমি না, চিন্তা করিও না, তোমার বেটারে তামাম জাহান চক্কর দিয়ে আবার তোমার কুলো আনিয়া দেওয়া হইব। আর খেয়ে জানি কারে ডাকি, এখন তোফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিউরাফা বিসমিহি ওয়া সিফাতিহি ওয়া নাতিহি। ও ফিরিস্তা হল আমার হবিবরে লইয়া তোমরা মসজিদ তনে মগরিব জুনুব তনে শিমাল সারা চক্কর দেও, ও কারণে চক্কর দেও লিয়ারিফা বি ইসমিহি ওয়া সিফাতিহি ওয়া নাতি। জগতে যত কিছু আমি সৃষ্টি করছি, সব কিছুর মধ্যে তার নামটা কিতা, তার গুণটা কিতা, তার ভিতরে কি হিকমত আছে, আমি কিতা লাগি পয়দা করছি, যাতে সব তাতে দেখিয়া জন্মের লগে লগে জানতা হই যায়। কিন্তু শেষ নাই, লগে লগে আল্লাহ ফিরিস্তা হল এটা কে হইন যে ও ফিরিস্তা হল তান ভিতরে আদম আলাইহিসসালামের আখলাক দেও, শীস আলাইহিসসালামের মহব্বত মারিফত দেও, নূহ আলাইহিসসালামের সাহস যোগ্যতা দেও, ইব্রাহিম আলাইহিসসালামের লেখান দুস্তি করার শক্তি দেও, ইসমাইল আলাইহিসসালামের মতো কুরবানি হওয়ার শক্তি দেও, লূত আলাইহিসসালামের মতো একমত বিজ্ঞান শিক্ষা দেও, সালেহ আলাইহিসসালামের মতো সুন্দর জবান দেও, ইসহাক আলাইহিসসালামের মতো ভাষা সুন্দর করিয়া দেও, ইয়াকুব আলাইহিসসালামের লেখান সুসংবাদ দেও, ইউসুফ আলাইহিসসালামের হুসন জামাল দেও, আর মুসা কালিমুল্লাহর মতো জলওয়া দেও, সাহস দেও, গরমাই দান করো। সুবহানাল্লাহ। ইউসা আলাইহিসসালাম বড় মুজাহিদ আসলাম, মুজাহাদাত দান করো। দাউদ আলাইহিসসালাম তান জবানের মধ্যে সৌন্দর্য দান করো। আইয়ুব আলাইহিসসালামের মতো অত কষ্ট থেকে আমার নাম তো নেহর সুন্নাওয়ালা সদাকত দান করো। ইউনুস আলাইহিসসালাম মাছর পেটে তাকিয়াও আমার গোলামি বাদ দিছেন না, হনো গিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কইছেন। ওলা আমার নবীরে ইতাআত করার ক্ষমতা দেও। আর ইয়াহইয়া আলাইহিসসালামের মতো মাসুম করিয়া দেও। ঈসা আলাইহিসসালামের মতো ত্যাগ করার শক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেও। তার মানে তামাম নবী রাসূলরে যত গুণ অকল দিয়ে আমি পয়দা করছি, সমস্ত গুণ এখানো করিয়া শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে তুমি দেন দেও।